কুতুব মিনার নাকি বিষ্ণুস্তম্ভ? বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইউটিউব ভিডিওতে আমরা এই ধরনের কথা প্রায়ই শুনে থাকি। দিল্লির মেহেরঅলিতে দাঁড়িয়ে থাকা প্রায় 240 ফুট উঁচু এক বিশাল পাথরের মিনার, যাকে সবাই জানে কুতুব মিনার নামে। আমাদের পাঠ্য বইয়ে যুগের পর যুগ ধরে শেখানো হয়েছে কুতুবউদ্দিন আইবক এই মিনার বানানো শুরু করেন। কিন্তু এটাই কি সত্যি, নাকি আরও কোনো রহস্য লুকিয়ে আছে এই কুতুব মিনারে? কখনো যদি আপনি কুতুব মিনার চত্বরে গিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন এখানে কিছু তো গোলমাল আছে। সময়টা অনেকদিন আগেরই, তখন কুতুবউদ্দিন আইবক দিল্লি শাসন করছেন। ইতিহাস বইতে যে সময় কুতুব মিনার তৈরির কথা বলা হয়েছে, আমরা যদি সেই সময়ের প্রাচীন ইতিহাসবিদ দেখি, যেমন হাসান নিজামি, ইভা মসির, মৌলানা নুরউদ্দিন মোহাম্মদ, এসব ইতিহাসবিদরা তাদের বইতে কোথাও এই কুতুব মিনারের কথা উল্লেখ করেননি। তৎকালীন কুতুবউদ্দিন আইবকের নিজের রাজসভার রাজকবি ছিলেন হাসান নিজাম। এনাকে দিল্লি সুলতানাতের সবচেয়ে অথেন্টিক ইতিহাসবিদ হিসেবে ধরা হয়। হাসান নিজাম ছিলেন ইরানের এক রাজকীয় পরিবারের সন্তান। পারিবারিকভাবে সকলেই লেখালেখির সাথে যুক্ত ছিল। এই হাসান নিজামি তার বিখ্যাত গ্রন্থ তাজুল মাআসিরে কুতুবউদ্দিন আইবকের প্রায় প্রতিটি সামরিক বিজয়, নির্মিত মসজিদগুলির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। যেখানে কুতুবউদ্দিন আইবক যা যুদ্ধ করেছেন, রাজ করেছেন, সবকিছুই নিখুঁতভাবে লেখা আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, প্রায় 240 ফুট উঁচু এই বিশাল মিনারের কথা তিনি তার পুরো বইয়ে একবারের জন্য উল্লেখ করেননি। যে রাজকবি কুতুবউদ্দিনের বানানো সাধারণ মসজিদের প্রশংসা করতে পাতার পর পাতা লিখে ফেলতেন, তিনি 240 ফুটের এত বড় এক স্থাপত্যের কথা ভুলেও একবার লিখলেন না কেন? এই ইভা নসির, আলাউদ্দিন জু আইনি বা মৌলানা নুরউদ্দিন মোহাম্মদ তাদের কোনো বইতেই এই মিনারের কোনো নাম দেননি। তারা কেবল এটিকে মসজিদের পাশের একটি সাধারণ টাওয়ার বা মিনার হিসেবে ডেকেছেন। কুতুব মিনার নাম তো অনেক পরে, ব্রিটিশ আমলে তৈরি হয়। তাহলে কি এর পেছনে অন্য কোনো প্রাচীন ইতিহাস ছিল? প্রথমত, কুতুব মিনারের একদম বাঁ দিকের প্রবেশদ্বারের উপরে পাথরে যদি লক্ষ্য করে আপনি দেখবেন, স্পষ্ট দেবনগরী হরফে অর্থাৎ সংস্কৃতের লেখা রয়েছে একটি শব্দ। সেখানে লেখা আছে সংবত 259। আচ্ছা, সংস্কৃতের সংবত শব্দের অর্থ জানা আছে আপনাদের? সংবত মানে হলো বর্ষ বা বছর। একজন মুসলিম শাসক নিজের তৈরি বিজয়ের স্তম্ভের তোরণে কেন সংস্কৃত দেবনগরী হরফ রাখবেন? নাকি এই পাথরের মূল কাঠামো আগে থেকেই হিন্দু স্থাপত্য ছিল, যা পরবর্তী সময়ে হিন্দু নিদর্শনগুলো ঢাকতে তার উপর নতুন করে প্লাস্টার করা হয়েছে? একটু ভালো করে যদি লক্ষ্য করবেন, দেখা যায় কুতুব মিনারের প্রধান প্রবেশদ্বার রয়েছে উত্তর দিকে। আচ্ছা, ইসলামী স্থাপত্যকলা অনুযায়ী তো কোনো বড় মসজিদ বা মিনারের প্রধান প্রবেশদ্বার সবসময় রাখা হয় পূর্ব দিকে, যাতে ভেতরে ঢুকলেই মুখ স্বাভাবিকভাবেই পশ্চিম কাবার দিকে থাকে। কিন্তু কুতুব মিনারের মূল প্রবেশদ্বার কেন উত্তর দিকে? আপনি যদি কুতুব মিনার চত্বরে ভালো করে ঘুরে দেখেন, দেখতে পাবেন কুতুব মিনার চত্বরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ভারত মহাদেশের তুর্কি ইসলামিক স্থাপত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন। ফার্সি ভাষায় কুওয়াতুল ইসলাম শব্দটির অর্থ হলো ইসলামের শক্তি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1192 সালে তারাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পর কুতুবউদ্দিন আইবক 1193 সালে এই মসজিদ নির্মাণ শুরু করেন। এটিকে উত্তর ভারতের প্রথম মসজিদ হিসেবে ধরা হয়। পরে ইলতুৎমিশ ও আলাউদ্দিন খিলজিও এর আরও সম্প্রসারণ করেন। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। মসজিদের পূর্ব দিকের প্রবেশপথে থাকা ফার্সি শিলালিপিতে উল্লেখ রয়েছে যে এখানে আগে থাকা 27টি হিন্দু ও জৈন মন্দির ভেঙে তারই উপকরণ ব্যবহার করে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। এটা আমার কোনো মন গড়া কথা নয়। আপনি যদি যান কুতুব মিনারে, অবশ্যই সেই শিলালিপিতে লেখা দেখতে পাবেন। এমনকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও এটি নথিভুক্ত করেছে। সেই সময় এই এলাকা ছিল তোমর ও চৌহান রাজাদের দুর্গ, কিল্লা রয় পিথোরার অংশ। আপনি আজও যদি ওই মসজিদের ভেতরে প্রবেশ করেন, তাহলে বিষয়টি আরও স্পষ্টভাবে চোখে পড়বে। চারপাশে সারি সারি পাথরের স্তম্ভ, কিন্তু সেগুলো সাধারণ ইসলামিক স্তম্ভ নয়। স্তম্ভগুলোর গায়ে খোদাই করা রয়েছে পদ্মফুল, মঙ্গল কলস, ঘণ্টা, মালা, চক্র, লতাপাতা, নৃত্যরত অপ্সরা এবং বিভিন্ন দেবদেবীর অবয়ব। আরও একটি বিষয় হলো, অনেক জায়গায় দেখা যায় দেবদেবীর মুখ ইচ্ছাকৃতভাবে ঘষে বা ভেঙে দেওয়া হয়েছে, যাতে বোঝা না যায় এটা আসলে কিসের অবয়ব। কোথাও কোথাও খোদাই করা পাথর উল্টো করে বসানো হয়েছে। তারই কাছে উল্টোভাবে স্থপিত গণেশের ভাস্কর্য রয়েছে, যা প্রায়ই আলোচনায় আসে। শুনলে অবাক হবেন, 14 শতকে যখন বিখ্যাত ভ্রমণকারী ইভন বাতুতা যখন ভারতে আসেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে স্পষ্ট লিখে গেছেন, এই মিনার ও মসজিদ যে চত্বরে দাঁড়িয়ে আছে, সেখানে আগে 27টি বিশাল ও অত্যন্ত সুন্দর
হিন্দু মন্দির ছিল যা ভেঙে এটি তৈরি করা হয়। এখন প্রশ্ন উঠছে, যদি এটি কুতুবউদ্দিন আইবক না বানিয়ে থাকেন তবে এর আসল পরিচয় কি? আধুনিক বহু নামকরা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে দাবি করছেন এটি মূলত প্রাচীন ভারতের এক মহান বিষ্ণুস্তম্ভ বা ধ্রুবস্তম্ভ। বিখ্যাত ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর P.N. ওক তার গবেষণামূলক গ্রন্থে স্পষ্ট তথ্য দিয়ে দাবি করেন যে এই মিনারের নাম কখনোই কুতুব মিনার ছিল না, এটি মূলত সম্রাট বিক্রমাদিত্যের তৈরি বিষ্ণুস্তম্ভ। শুধু তিনিই নন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এর প্রাক্তন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ডক্টর B.R. মানি এবং প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক M.S. ভার্সের গবেষণাতে উঠে এসেছে যে এই চত্বরের নিচে এবং মিনারের স্থাপত্য হিন্দু রাজাদের তৈরির স্পষ্ট প্রমাণ রয়েছে। গবেষকদের মতে খ্রিস্টীয় ৫ম শতকে গুপ্ত বংশের প্রখ্যাত হিন্দু রাজা পরম বৈষ্ণব সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এই বিশাল স্তম্ভটি প্রতিষ্ঠা করিয়েছিলেন। তার রাজসভার বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহির এবং তার দলের আকাশে গ্রহ গতিপথ পর্যবেক্ষণের জন্য এই মহাজাগতিক পর্যবেক্ষণ কেন্দ্র বা বিষ্ণু স্তম্ভ নির্মিত হয়। আজ যে স্থানটিকে আমরা মেহেরৌলি বলি, প্রাচীনকালে এই এলাকার নাম ছিল মিহিরাবলি। জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহিরের নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছিল। এখানে বসে তারা নক্ষত্র গণনা করতেন তারা। বৈদিক স্থাপত্য শাস্ত্র অনুযায়ী উত্তর দিক হল ধ্রুবতারা এবং দেবরাজ কুবেরের দিক। তারা গণনার কেন্দ্রগুলোর তোরণ সবসময় উত্তরমুখী হতো। এবার বোঝা গেল কেন কুতুব মিনারের প্রধান দরজা উত্তর দিকে। সনাতন বৈদিক জ্যোতির্বিজ্ঞানে মোট ২৭টি প্রধান নক্ষত্র রয়েছে। এই ২৭টি নক্ষত্রের হিসাব ও গতিপথ মাপার জন্য স্তম্ভের চারপাশে ২৭টি বিশেষ মন্দির তৈরি করা হয়েছে, যা ভেঙে পরবর্তীতে কুয়াতুল ইসলাম মসজিদ বানানো হয়। এসব প্রমাণ এক বাক্যে এটি পরিষ্কার করে যে এই বিশাল স্থাপত্যটি মধ্যযুগীয় কোনো বিদেশি শাসকের হঠাৎ বানানো বিজয়ের প্রতীক নয়। এটি ছিল প্রাচীন হিন্দু রাজা সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের প্রতিষ্ঠিত এবং বরাহ মিহিরের জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য নির্মিত পবিত্র বিষ্ণুস্তম্ভ, যা সময়ের পরিহাসে ও ইতিহাসের মার প্যাচে আজ কুতুব মিনার নামে পরিচিত। এবার আসি একটা অন্য প্রসঙ্গে। কুতুব মিনার নিয়ে আজ সাধারণ মানুষের মনে একটা কৌতূহল কাজ করে। আমরা বাইরে থেকে কুতুব মিনার দেখতে পাই, কিন্তু মিনারের ভেতরে ঢোকে উপরে উঠতে দেওয়া হয় না কেন? কেন বন্ধ করে রাখা হয়েছে কুতুব মিনারের ভেতরের সিঁড়ি? অনেকে মনে করেন ভেতরে হয়তো কোনো ভুতুরে ব্যাপার আছে কিংবা প্রাচীন কোনো গোপন ধন সম্পদ লুকিয়ে রাখা আছে। এর পেছনে সত্যটি ভূতের নয়, অত্যন্ত করুণ এক দুর্ঘটনা। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৪ ডিসেম্বর, অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের কুতুব মিনারে ঢোকার অনুমতি ছিল বা তাদেরকে ঢুকতে দেওয়া হতো এবং একদম উপরে ওঠার অনুমতিও ছিল। কিন্তু ১৯৮১ সালের সেই অভিশপ্ত ৪ ডিসেম্বরের সকালে ঘটে যায় এক ভয়াবহ ট্র্যাজেডি। সেদিন প্রায় ৩০০ থেকে ৪০০ পর্যটক মিনারের ভেতরে সেই সংকীর্ণ অন্ধকার প্যাঁচানো সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই ছিল স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী। হঠাৎ করেই কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে মিনারের ভেতরের সমস্ত বিদ্যুৎ বা লাইট অফ হয়ে যায়। পুরো প্যাঁচানো সিঁড়ি মুহূর্তের মধ্যে নিকোষ কালো অন্ধকারে ডুবে যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ কেউ একজন চিৎকার করে ওঠে, মিনার ভেঙে পড়ছে, মিনার ধসে পড়ছে। ব্যাস, সেই একটি মিথ্যা গুজব আর আতঙ্কে পুরো মিনারের সরু সিঁড়িতে শুরু হয়ে যায় চরম হুড়োহুড়ি ও পদপৃষ্ঠের ঘটনা। একে অপরকে মারিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করতে থাকে মানুষ। সেই অন্ধকার দম বন্ধ করা সংকীর্ণ গলিতে হুড়োহুড়ি খেয়ে পদপিষ্ট হয়ে ৪৫ জন মানুষের করুণ মৃত্যু হয়, যাদের মধ্যে ৩০ জনেরও বেশি ছিল নিষ্পাপ স্কুলের বাচ্চা। এই ভয়াবহ ট্র্যাজেডির পর ভারত সরকার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে নিরাপত্তার স্বার্থে এবং ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য ১৯৮১ সালে সেই অভিশপ্ত দিনের পর থেকে কুতুব মিনারের ভেতরের দরজা চিরতরে সিল করে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই সমস্ত ঐতিহাসিক তথ্য, শিলালেখা, গবেষকদের তথ্য, বৈজ্ঞানিক ভিত্তি জানার পর আপনার কি মনে হয়, এটি কুতুব মিনার নাকি প্রাচীন বিষ্ণুস্তম্ভ? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।